আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরেও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। সম্পত্তির মোট মূল্য কত? আচ্ছা, আমরা একটা চিন্তা করি, মনে করি আব্দুর রহমানের এতটুকু সম্পদ আছে বা জমি আছে, তার মাঝে সে এই অংশটা স্ত্রীকে দিয়ে দিলেন এবং বলেছেন যে বাকি সম্পত্তির 0.50 অংশ, পুরো সম্পত্তির 0.50 অংশ কিন্তু নয়, এই যে অংশটুকু বাকি আছে এর 0.50 অংশ সে পুত্রকে দিলেন এবং এই অংশের আবার 0.25 অংশ কন্যাকে দিয়ে দিলেন। তাহলে যে অবশিষ্ট সম্পত্তিটুকু থাকলো, অর্থাৎ এই যে সম্পত্তিটুকু থাকলো, এর মূল্য 3,15,000 টাকা। তাহলে আমাদের এর মূল্য থেকে বের করে ফেলতে হবে যে সম্পূর্ণ সম্পদের মূল্য কতটুকু। আমরা দেখি কিভাবে আমরা সমাধান করতে পারি। প্রথমেই যে স্ত্রীকে যতটুকু সম্পত্তি দিলেন, এটা যদি আমরা এই পুরো সম্পত্তিটাকে এক অংশ ধরে বিয়োগ করে ফেলি, তাহলে আমরা এই অংশের মূল্য এই অংশের সম্পদের পরিমাণ কিন্তু পাবো, বা কত অংশ সেটা পাবো। তাহলে 1 থেকে আমরা স্ত্রীকে দেয়া অংশ বিয়োগ করে ফেললাম, তাহলে আমরা যেটা পেলাম এটা কিন্তু এতটুকু অংশের পরিমাণ। এই অংশের আবার বলেছে যে 0.50 অংশ পুত্রকে দিয়েছেন, যতটুকু বাকি থাকলো অর্থাৎ এইটুকু অংশের 0.50 অংশ যদি তিনি পুত্রকে দেন, তাহলে আমরা এটা গুণ করে পাবো 0.4375, অর্থাৎ এই অংশটা তিনি পুত্রকে দিয়েছেন। আবার 0.875 অংশের 0.25 অংশ তিনি কন্যাকে দিয়েছেন, অর্থাৎ 0.21875 অংশ তিনি কন্যাকে দিয়েছেন। আচ্ছা, এখন বলেছে যে তারপরে যে অবশিষ্ট অংশ থাকলো, অবশিষ্ট অংশটা আমরা কিভাবে বের করব? এই পূর্ণ অংশ অর্থাৎ 1 থেকে আমি যদি এই অংশটা, কন্যাকে দেওয়া অংশটা এবং স্ত্রীকে যতটুকু দিয়েছিলেন সেই অংশটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমি এই যে বাকি অংশটুকু থাকে এই অংশের পরিমাণ পেয়ে যাব। এবং বলা হয়েছে যে এই অংশের মূল্যই 3,15,000 টাকা। তাহলে এই অংশের মূল্য যদি 3,15,000 টাকা হয়, তাহলে পুরো যে এক অংশ আছে তার মূল্য কি হবে? অবশ্যই বেশি হবে। আমরা একটা জিনিস খেয়াল করি, যখন আমরা দশমিক দিয়ে কোনো একটা পূর্ণ সংখ্যাকে ভাগ করি, তাহলে কি হয়? সেই সংখ্যাটার মান কমে যায়। কিন্তু যেহেতু আমরা এক অংশের মূল্য বের করব, যেটার জন্য কিনা আমার পরিমাণ অবশ্যই 3,15,000 থেকে বেশি হবে, তখন আমাদেরকে দশমিক সহ সংখ্যাটিকে অবশ্যই ভাগ করতে হবে। ভাগ করলে আমরা যেই মানটা পাবো সেটা 3,15,000 থেকে বেশি হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম 14,40,000 টাকা। এভাবে আমরা এ ধরনের গাণিতিক সমস্যাগুলো সহজে সমাধান করে ফেলতে পারবো।